আজকে একটা দারুণ মাঠে জাঁকজমক ফাইনাল খেলা দেখতে গেছিলাম, যেখানে বাংলাদেশের তারকা প্লেয়ারদের ভরপুর ছিল। বাইরে খেলা দেখার যে মজা এবং দর্শকের যে আমেজ, এগুলো মাঠে না গেলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। মাঠে গিয়ে এমন একটা ক্রিকেট ম্যাচের সাক্ষী হলাম যা ক্রিকেটে প্রায় অসম্ভব। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের একটা জিনিস দেখা শুরু করি। তো একটু লক্ষ্য করে দেখেন, 38 ডিগ্রি সেলসিয়াস, এর মধ্যে আমাদের হেলিকপ্টার কিন্তু আমাদের দোকান থেকে রওনা দিবে 16 দাগ মাঠে। আমরা এখন যাচ্ছি আমাদের হেলিকপ্টার নিয়ে। আজকে কিন্তু জমজমাট একটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশের অনেক তারকা প্লেয়ার কিন্তু থাকবে। এই গরমে আমরা খেলা দেখতে যাচ্ছি এবং যারা মাঠে খেলবে তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি। এখানে টোল ভাড়া 30 টাকা, 3 চাকা 30 টাকা। তো বর্তমানে দেখতেছেন আমি দাঁড়াই আছি লালন শাহ সেতুর উপরে। আমার পিছে কিন্তু বাংলাদেশের মেগা প্রকল্প দাঁড়াই আছে। তো কথা হলো যে ভাই, আমি তানজিদ হাসান আপনাদের একটা কাজের কথা বলি। এই ব্রিজটা যদি না থাকতো তাহলে আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ কানেকশন হওয়ার জন্য 300 কিলোমিটার পাড়ি দিয়ে আমার 16 দাগে আসা লাগতো। মানে এই ব্রিজটা একটা মিলবন্ধন ঘটাইছে দুটা জেলার, দুটা বিভাগের। তো আমাদের হেলিকপ্টার কিন্তু আকাশের নিচে উপরে সব দিকে উড়ার অভিজ্ঞতা আছে। আমরা কিন্তু মাঠের একদম কাছাকাছি চলে আসছি। তো বর্তমানে দেখছেন 16 দাগ মাধ্যমিক বিদ্যালয়, এই মাঠে কিন্তু খেলা হবে আজকে। ফাইনাল ম্যাচ তো ভাই অসাধারণ হওয়ার কথা। দুইটা দলে যে তারকা খেলোয়াড়গুলো এসেছে, অসম্ভব সুন্দর তারকা দিয়ে ভরপুর আজকে মাঠ। সুতরাং আমার মার কাছে মনে হচ্ছে যে দর্শকরা যে আসলে যে ম্যাচটি দেখার আগ্রহে বসে আছে, সেই পাক ভারতের লড়াই, মোহামেডান আফগানির লড়াই, ব্রাজিল আর্জেন্টিনার লড়াই, এরকম একটা লড়াই হবে। তো বর্তমানে দেখতেছেন ঘামে শেষ, কারণ 38 ডিগ্রি সেলসিয়াস চলতেছে, যেটা কিন্তু অনেক অনেক বেশি। আপনাদের জেলায় কত চলতেছে বলবেন। তো বর্তমানে দেখতেছেন দারুণ দুইটা কাপের সামনে দাঁড়ায় আছি। আর আজকে কিন্তু এই মাঠে জাঁকজমক একটা ফাইনাল হবে। দেশের বিভিন্ন তারকা কিন্তু এই মাঠে খেলবে। আর আমি মূলত আজকে এখানে যার খেলা দেখতে আসছি, আমি যার বিগ ফ্যান, অপু ভাই। বর্তমানে যে সুন্দর পিচটা দেখতেছেন, এইখানে কিন্তু আজকে খেলা হবে এবং মাঠটা দেখেন জাস্ট কিন্তু অনেক সুন্দর একটা মাঠ, বাট খুব একটা বড় না। আর আজকে খেলা হবে দুর্জয় 11 ভার্সেস জিয়া স্মৃতি ক্লাব। দারুণ একটা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। আমি মূলত যার খেলা দেখতে এখানে আসছি, আমাদের অপু ভাই। ভাই আজকে ফাইনাল ম্যাচ কি করবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো কিছু উপহার দেওয়ার। সবাইকে 100 হবে না আজকে ভাই? দোয়া রাখো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা সুযোগ দেন। এখন সবাই ওভারে দোয়া করবেন। আর আমার মন থেকে চাই, যেহেতু আমি আসছি ওভারে একটা 100 দেখে আজকে যাব। অল দ্য বেস্ট ভাই। আজকে কিন্তু ফাইনালিস্ট টিমের হলো টিম ক্যাপ্টেন। তো ভাই আজকে ফাইনাল ম্যাচ কি করবেন? আলহামদুলিল্লাহ ভালো করার চেষ্টা করব। সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যদি ভালো কিছু লিখে রাখে তাহলে ভালো হবে। আমাদের চেষ্টার কমতি থাকবে না তানজিদ, এইটুকুই বলা। তো আপনাদের দেখায় আসলে দর্শক কত, পুরো মাঠ ভর্তি দর্শক, আরো কিন্তু অনেক দর্শক আসবে। এইখানে এসে আমি বারবারই অবাক হই, কারণ এইখানকার মানুষ আমাকে এত পরিমাণ ভালোবাসে যা আমি যদি এইখানে না আসতাম কখনোই বুঝতে পারতাম না। একটা কথাই বলবো, ভেড়ামারাবাসী আপনাদের সবাইকে ভালোবাসি এবং যারা ক্রিকেট প্রেমী তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসি। আর ম্যাচ শুরু হওয়ার আগে আপনাদের একটা ইনফরমেশন দেই। আজকে যারা চ্যাম্পিয়ন হবে তারা নগদ 50,000 টাকার সাথে ট্রফি, এবং যারা রানার আপ হবে তারা 25,000 টাকার সাথে ট্রফি পাবে। আমি তানজিদ হাসান আপনাদের আরো একটা ইনফরমেশন দেই। আজকে দুই টিমে কিন্তু রয়েছে বাংলাদেশের অনেক অনেক জনপ্রিয় টেপ টেনিস ক্রিকেটাররা। আপনাদের এইটুকু বলতে পারি যে আজকে দারুণ একটা ফাইনাল ম্যাচ আপনারা উপভোগ করবেন। তো এখন কিন্তু সেই কাঙ্ক্ষিত জাঁকজমক ফাইনালের টস পর্ব অনুষ্ঠিত হবে। জিয়া স্মৃতি ক্লাব থেকে ক্যাপ্টেন করবে আলামিন ভাই এবং দুর্জয় 11 থেকে ক্যাপ্টেন করবে দুর্জয় ভাই। অর্থাৎ আলামিন দলীয় অধিনায়ক জিয়া স্মৃতি ক্লাবের কাছে জয়লাভ করেছে আলামিন। ফিল্ডিং ফার্স্ট কেন? আজকে কিন্তু বিগ ফাইনাল ম্যাচ। দেখি ব্যাটিং করি, এটা বড় টোটাল। আমার বোলিং লাইন আপ যথেষ্ট ভালো এই টুর্নামেন্টে। দুইটা লেফটি পেসার, তিনটা রাইটি পেসার, তিন সাজানো। গরমে ঘামিয়ে গেছি। তাও আমরা খেলা দেখতেছি। আসলে আজকের দিনটা অনেক দারুণ হবে, কারণ দুটা ম্যাচ আজকে, একটা ম্যাচ দারুণ টিমের খেলা হচ্ছে। দেখতেছেন বোলিং এর উদ্দেশ্যে নেমে গেছে, ব্যাটিং এর উদ্দেশ্যে নামলো দুর্জয় ভাই এবং আশিক দাদা। বল করবে মুন্না ভাই রংপুর থেকে আগত, ব্যাটিং স্ট্রাইকে আশিক দাদা লালপুর থেকে আগত। বল হাতে প্রস্তুত সেই মুন্না ভাই। ইনিংসের প্রথম বলই ধরে আগিয়েছে আশিক দাদা। 4 দিয়ে শুরু করলো প্রথম বল। আবার বল হাতে মুন্না ভাই, ইনিংসের দ্বিতীয় বল। দারুণ একটি বল ছিল, এর সাথে গুড কামব্যাক। অনেকে কিন্তু এই শুকুর ভাইয়ের খেলা দেখার জন্য আসছে। আমি কিন্তু আসছি আমার ভাই কপু ভাই, ওই যে অপু ভাই। তো আমি কিন্তু অনেক বড় একটা ভক্ত সেন্টু ভাই, দুর্দান্ত বল করে থাকি সেন্টু ভাই। আসলে আপনাদের দেখাবো, খুবই জনপ্রিয় একটি টেপ টেনিস তারকা বাংলাদেশের মধ্যে সেন্টু। পেয়েছে দুর্জয় ভাই লাকি বল যেটাকে বলে। এদিকে এসব বল হলে ব্যাটসম্যানের কিছু করার থাকে না। সেন্টু ভাই কিন্তু ভালো কামব্যাক করেছে নো দেওয়ার পরে। এদিকে সেন্টু ভাই কেন দেশ সেরা আসলে বুঝতে পারছেন তার বোলিং স্টাইলে। বল ভাই, সেরা ভাই সেন্টু ভাই।
বল হাতে আবারও প্রস্তুত সেন্টু, তেস্তেরা সেই সেন্টু বলার। এদিকে সুন্দর একটি ড্রাইভ, দুই ফিল্ডারের মাঝখানে 4টি রান। আসলে এই উইকেটে সোজা সোজা না খেললে কিন্তু বল ব্যাটে করতে পারবে না। রান যদি 180-90 না হয় তাহলে কিন্তু অপু ভাই একটা ভালো ইনিংস আমরা দেখতে পারবো না। শুক্কুর আছে, তার একটা ইনিংস দেখা লাগবে। বল হাতে আবারও সেন্টু, ও হেলিকপ্টার ট্রাই, নিকাশ, ওর হাতে বল মিস হবে না আমরা জানি। বাংলাদেশের একটা সেরা ফিল্ডার সে নিকাশ ভাই। বল হাতে আবারও সেই সেন্টু, ক্যাপ্টেন দুর্জয়, হেলিকপ্টার ক্যাচ এবং ক্যাচ হয়ে গেল। দুর্জয় ভাই আউট হয়ে গেল। বল হাতে রকেট সুমন প্রস্তুত, ব্যাটসম্যান শুভ। ওরে আসলে শর্ট বল ছিল, এটা কুইক চলে গেছে অনেক, যার জন্য ব্যাটিং পরাস্ত। বল হাতে রকেট সুমন, ব্যাটসম্যান সুজন। এদিকে স্কোয়ার ছিল, সুন্দর একটি ড্রাইভ, এর সাথে কিন্তু সাকলাইন বাই নিজে 4টি রান। আবারও বল হাতে সুমন, ব্যাটসম্যান লেফটি সুজন। সুন্দর, অনেক সুন্দর একটি ছক্কা, বলার সুমন পারল না রক্ষা। দলীয় সংগ্রহ 46 রান। বোলিং এ সাকলাইন মুস্তাক, ব্যাটসম্যান কাটার মেরেছে, আবারও বল হাতে সাকলাইন। ওরে বাপরে, বল সেরা বল, রান আউটের চান্স। এদিকে রান আউট না, আবারও সাকলাইন ভাই, ব্যাটসম্যান। সাকলাইন দুর্দান্ত বল করে যাচ্ছে। এদিকে মুখের উপরে নিকাশ ভাই কিন্তু খুবই দুর্দান্ত বল করে থাকে। এদিকে প্রথম বল, ক্যাচের সম্ভাবনা, ভালো ফিল্ডিং করলো আলামিন, ক্যাপ্টেনের কিন্তু দায়িত্ব পালন করলো। আবারও বল হাতে নিকাশ ভাই। আসলে এই দুটা মানুষ, নিকাশ এবং ওভার খেলা দেখার জন্য এসেছি। ভালো, অনেক ভালো একটি শট। আবারও সেই নিকাশ, ব্যাটসম্যান। ও এলবিডব্লিউ থাকলে মনে হয় তখন হাত। আমি ওভার বিগ ফ্যান, ওভার জিতবে। আমরা দুজনই ওভার খেলা দেখার জন্য আসছি। আর কথা হলো রান কিন্তু এখন 9 ওভারে 109 রান, 4 উইকেট, 3 উইকেট পড়ছে। দেখেন সুমনের দিকে তাকানো যাচ্ছে না, আসলে প্রচুর গরম ভাই, 38 ডিগ্রি হলো ভাই। ওরে বল, এই যে নিকাশ, ওরে ফিল্ডার ভাই, বলাতে সেন্টু ভাই, আমি গ্যারান্টি দিচ্ছি এবার একটা বিশাল বড় ছক্কা হবে। ওরে মা, ওরে বাপ রে বাপ, আমি বলেছিলাম যে বিশাল একটা ছক্কা হবে, আমার কথা রাখছে। বুম কিন্তু এই শুভ, মানিকগঞ্জের শুভ একা ওয়ান ম্যান আরবিন মতো খেলতেছে, ক্যাচের সম্ভাবনা কিন্তু না, 4টি রান। শুভ কিন্তু 90 রান, মানে ব্যক্তিগত 90 রানে ব্যাট করতেছে। বোলিং এ সাকলাইন, ব্যাটসম্যান শুভ একা ওয়ান ম্যান আরবিন মতো মেরে যাচ্ছে, আবারও মেরে যাচ্ছে। এর সাথে মিস ফিল্ডিং হয়েছিল কিন্তু ব্যাকআপ ছিল, 1টি রান, 91 রান। 13 ওভারের খেলা শেষ, দলীয় সংগ্রহ 168। শুভ ভাই 91, ওয়ান ম্যান আরবি দারুণ খেলে যাচ্ছে। পুরা এই কোনাতে শুরু করে সম্পূর্ণ দর্শকের ভরপুর একদম আজকে। আরো বলাতে মুন্না, চ্যালেঞ্জ হচ্ছে 3 বাউন্ডারির দেহে মারতে পারে কিনা। বুম আফ্রিদি, ওরে 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 ভাই রে ভাই, ওরে ওই গাছের উপর দিয়ে মারতে ছক্কা। খুব দারুণ খেলা হচ্ছে, সেই বুম বুম। পুরো এক্সপ্রেস নিজেই ক্যাচ ধরে নিয়েছে, উইকেট পেয়ে গিয়েছে। ব্যাটিং এ নেমেছে ওয়াসিম, ওরে বল মুন্না ভাই, তো বোলিং এ মুন্না, ব্যাটসম্যান শুভ। ওরে শুভ ভাই, সেরা সেরা ভাই, আর মাত্র 2টি রান লাগবে, তাহলে 100 হবে শুভ ভাই। 50 টাকা দিব যদি 100 মারতে পারে। 100 মারতে হলে 50। ইয়েস ইয়েস, তো 50 টাকা উইন। টাকা ডাজন্ট ম্যাটার, পুরস্কারটাই বড় ব্যাপার, বুঝছো? আমার কাছে আজকে খুশি টাকা দিয়ে আসতে। বোলিং এ ফ্রি বল পাইছে ওয়াসিম, মাথায় ছক্কা হাঁকিয়েছে। এদিকে আরো একটি 4। আজকে কিন্তু বলাররা সুবিধা করতেই পারতেছেন। এদিকে 204 রান। বোলিং এ আবারও সেই রকেট সুমন, ব্যাটসম্যান 4। এটা কিন্তু আসলে ব্যাটই চালায় না, এটা আসলে 4 দেওয়াটা উচিত হয়নি মনে হয়। খেলা চলতেছে, আর 6টি বলে খেলা আছে, 212 রান। ব্যাটসম্যান শুভ, ক্যাচের সম্ভাবনা এবং ক্যাচ। কিং শুভ একটা ক্যাচ মিস করলো। এদিকে শুভ কিন্তু অনেক অনেক ভালো খেলছে, 100 রান করতে পারে। বোলিং এ সিন্টু ভাই মাত্র একটু উইকেট পাইলো। ব্যাটসম্যান প্রথম বলে ছক্কা। রাষ্ট্রীয় খেলা চলতেছে, 4টি বল আছে। বোলিং এ সিন্টু, ক্যাচের সম্ভাবনা, হাতে ক্যাচ, 2টি উইকেট পাইলো। বোলিং এ সিন্টু ভাই 2টি উইকেট পেয়েছে, একটি 6 খাওয়ার বিনিময়ে। এদিকে জোরে হাঁকিয়েছিল মিলন ভাই, ও মা
6 মারলে 30-এ টার্গেট। ফার্স্ট টাইম বল পাইছে এই প্লেয়ার, পুরা 16 ওভারে প্রথম বল পেল রব্বেল। এর সাথে কিন্তু খেলা শেষ। বর্তমানে দেখছেন কি দারুণ একটা মাঠ, এই মাঠে খেলা হচ্ছে, ফার্স্ট ইনিংস শেষ হয়েছে। তো দেখেন দর্শক কত, এদিক দিয়ে সম্পূর্ণ কিন্তু ভরপুর দর্শক, ওদিক দিয়ে সম্পূর্ণ পুরা মাঠ ভর্তি দর্শক, এদিকে ফিল্ডিং নামে গেছে। বর্তমানে এখন দাঁড়ায় আছে শুভ ভাই, যে আজকে দুর্দান্ত ইনিংস খেলছে, 100+ রান করছে। কেমন লাগলো ভাই? অনুভূতি আলহামদুলিল্লাহ, প্ল্যান ছিল ইনশাআল্লাহ বড় খেলার, আজকে ফাইনাল ম্যাচ আলহামদুলিল্লাহ। দারুণ ভাই, দারুণ লাগছে, প্রতিটা শট চোখে ধরার মতো ছিল। কি মনে হয় ম্যাচ জিতবেন? হ্যাঁ ইনশাআল্লাহ জিতবো ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট। তো ব্যাটিং এ নামলো কিংশুকুর এবং অপু ভাই। অপু ভাই অল দ্য বেস্ট ভাই। ক্যাপ্টেন নেমে গিয়েছে, খেলা কিন্তু এখনই শুরু হবে। সেকেন্ড ইনিংসের প্রথম বল, বোলিং এ আরিফ, ব্যাটসম্যান কিংশুকুর। ও হাউ ওয়াজ দ্যাট, এলবি দা প্লে, টাটা বাই বাই হয়ে যাচ্ছে প্রথম বলে শুকুর। বোলিং এ আবারও সেই আরিফ, শুকুর, কিংশুকুর, বিশাল ছক্কা, প্রথম ছক্কা। কিং তো আর এমনি নাম হয়নি তার। আবারও বোলিং এ জ্যাক, ওরে 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 বুলেট, বুলেট শট, আরো একটি বাউন্ডারি, মিস ফিল্ডিং করলো, ধরা যেত। দুটি বাউন্ডারি হাঁকিয়ে দিল কিংশুকুর। ভাই কিংশুকুর যতই ভালো খেলুক, খেলা দেখতে আসতো ওভাই 50 বলে 100 টাকা দিল। বোলিং এ আবারও সে জ্যাক, ওরে এবার অসাধারণ বল, আরিফ, শুকুর, ক্যাচ নাকি কি, আরো একটি চার। এর সাথে শুকুরের ব্যাটে 3টি বাউন্ডারি। বোলিং এ আবারও সেই ওরে ওরে শুকুর, চারটা বাউন্ডারি মারবে, সে মেরে দিল। ওরে শুকুর, কিং শুকুর। প্রতিটা দর্শক কিন্তু মজা নিচ্ছে, দেখেন পুরা মাঠ ভর্তি দর্শক আছে। যার খেলা দেখতে আসছি, যার অনেক বড় ভক্ত, সেই অপু এখন স্ট্রাইকে। এদিকে সুন্দর একটি ডিফেন্স, ইমন খুবই দুর্দান্ত বলার, এদিকে সেই অপু। আসলে দেখে শুনে খেলার চিন্তা, কারণ উভয় থাকলে কিন্তু ইজি হয়ে যাবে। নট আউট। বোলিং ইমন, ব্যাটসম্যান শুকুর, কিং শুকুর। ওরে শুকুর ভাই 26 করে ফেললো মাত্র 7 বলে। শুকুরের অনেক বড় ভক্ত। বোলিং এ ইমন, ব্যাটসম্যান শুকুর, ক্যাচ, ক্যাচের সম্ভাবনা। ও রে রে রে, ওরে সেরা ট্রাই করেছিল ভাইয়া। বোলিং এ ইমন খুবই দুর্দান্ত বল করে থাকে। ওরে ওরে শুকুর ভাই, ওরে ভাই বিশাল ছক্কা। এখানে কিন্তু অনেক মানুষের শুকুরের খেলা দেখতে আসছে, সে কিন্তু সেইভাবেই খেলতেছে, ইনিংস খেলবে। বোলিং এ এখন বুলেট মিজান, স্ট্রাইকে পাবনার কিং অপু। কি করতে পারে? ওরে 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 ওরে, মানে ছক্কা, বলার মিজান পায় না রক্ষা। বোলিং এ মিজান, সেই ও দুর্দান্ত বল। আবারও সেই বোলিং এ বুলেট মিজান, স্ট্রাইকে ক্যাচের সম্ভাবনা, ক্যাচের সম্ভাবনা এবং এর সাথে কিং শুকুর কিন্তু টাটা বাই বাই হয়ে গেল আজকের মতো। বুলেট মিজান বুলেটের মতো বল করেছে, বলই বুঝতে পারেনি। কুষ্টিয়ার রাজপুত্র এখন নামতেছে নিরু। বোলিং এ আবারও সেই ইমন, ব্যাটসম্যান, ও ইমন, সেরা বল ইমন। বোলিং এ সিরাজগঞ্জ থেকে আগত শাওন, ব্যাটসম্যান নিরু, হোয়াট আ শট। দুর্যোগ অনেক লাকি টিম, যে আসলে বেড়ামারা ফাইনালে উঠলে হারে না। গেম চেঞ্জার বলার শাওন দুটি উইকেট নিয়ে নিয়েছে, বড় বড় 2টা উইকেট। বোলিং এ শাওন, ওভার ঠিক হবে নাকি দেখার বিষয়। ব্যাটসম্যান রব্বেল, টিম মালিক রব্বেল। ওরে হাউ ওয়াজ দ্যাট, এলবিটা দেখলে আউট। উপর থেকে দেখা যাচ্ছে খেলা দেখতেছে আমাদের আপুরা এই মাঠে। এত সুন্দর খেলা হলো, উপর থেকে তো দেখবে স্বাভাবিক। বোলিং এ বুলেট মিজান, স্ট্রাইকে অপু, ক্যাচের সম্ভাবনা। এর সাথে অপু ভাই দাদা কি মনে হয় জিতবেন? আপনার টিমের সাপোর্টার ভাই।
7 ওভারে 87 রান 4 উইকেট, প্রথম সারি 4টা উইকেট পড়ে গেছে, বিগ উইকেট। এখন বলা যায় না, যেহেতু ক্রিকেট গোল বলের খেলা, যা কিছু হতে পারে। বোলিং এ ইমন, ব্যাটসম্যান সাকলাইন, বোলিং এ শাওন, ব্যাটসম্যান সাকলাইন, বোলিং এ ইমন, ব্যাটসম্যান আলামিন, ক্যাচ নাকি ছক্কা, আলামিনের ব্যাট থেকে ছক্কা। মিজান খুব দুর্দান্ত বল করে যাচ্ছে, ব্যাটসম্যান, ওরে বল মিজান, এলবিডব্লিউ নাই। বোলিং আবারও বুলেট মিজান, রাজশাহী থেকে আগত, ওরে বল, ওরে ফিল্ডিং মিজান। জিততে হলে রান লাগবে 99 30 বলে, যেটা অস্বাভাবিক কিছু না, আবার অস্বাভাবিকও। দেখতেছেন বুলেট মিজান যে আজকে 3টা উইকেট পাইছে অপু ভাই, শুক্কুরের এবং আলামিনের। সেন্টু, ওরে ছক্কা, সেন্টু ভাই বলারদের মারে ছক্কা। দুর্দান্ত আজকে সেরা বল করে যাচ্ছে সেই মিজান, ক্যাচ নাকি ছক্কা, এদিকে ক্যাচ। মিজান 4 উইকেট দিয়ে নিয়েছে, 4 উইকেট, 5 বলে 4টা বাউন্ডারি খেয়েছে, খেলা জমে গেছে, বলা যেতেই পারে। ওরে সাকলাইন, ওরে সাকলাইন ভাই, ওরে দর্শক 5টা বাউন্ডারি মারলো সাকলাইন। ইমন 38 লাগবে, ওরে রকেট, ওরে রকেট সুমন, এদিকে বোলিং এ আরিফ, 11 বলে 32 লাগে ভাই, খেলা জমে গেছে ভাই। বোলিং এ আরিফ, ব্যাটিং এ রকেট, এর সাথে উইকেট গল, এর সাথে উইকেট গল। বোলিং এ আরিফ, ব্যাটসম্যান নিকাশ, চেষ্টা করেছেন, ফিল্ডিং চমৎকার ফিল্ডিং, ওরে ওরে মিস ফিল্ডিং, 5 রান, ওরে নিকাশ, ওরে খেলা। 8 বলে 27, ব্যাটিং এ সাকলাইন, ওরে সাকলাইন ভাই, কি দেখাচ্ছে সাকলাইন ভাই, ওরে সাকলাইন ভাই, সেরা একটা খেলা আমরা উপভোগ করতেছি, ফাইনালের মতো হয়েছে ভাই। ব্যক্তিগত 50 রান করছে এই সাকলাইন। 7 বলে 21, ওরে কপাল খারাপ হলে যা হয়, ওরে বাপরে বাপ, আউট করতে পারেনি, আউট করলে কিন্তু লাস্ট উইকেট ছিল ভাই। 6 বলে 20 লাগে, উইকেট কিন্তু 2টা আছে, একটা আছে, আর স্ট্রাইকে সেই সাকলাইন গেল, সে কিন্তু 1 ম্যান আর্মি। 6 বলে রান লাগবে 20, 6 বলে 20, ও বল 5 বলে 20 লাগে। এই বলার ভিলন ভাই যদি এই ম্যাচ না জিততে পারে, সে কিন্তু পুরো ভিলেন, আর ম্যাচ জিতাতে পারলে কিন্তু আজকের হিরো। 5 বলে 20, এদিকে 4 রান, ওরে সাকলাইন 4 রান, 4 বলে 16, হোয়াইট বল, 4 বলে 15, ওরে সাকলাইন ভাই, ওরে ভাই 3 বলে 9 রান, ওরে 4, ওরে সাকলাইন, ওরে ভাই, সেরা খেলা দেখতে ভাই, লাইভে সেরা খেলা ভাই। দৌড় মারার জন্য কিন্তু রেডি, 2 বলে 5 রান, 2 বলে 5, ওরে ভাই পুরাই মাথায় নষ্ট খেলা ভাই, ওরে ভাই সাকলাইন ভাই, বাংলাদেশের বেস্ট অলরাউন্ডার সাকলাইন। ওরে আজকে যারা ভেড়া মারা লাইভ খেলা দেখছে, তারা লাইভে সেরা একটা খেলা উপভোগ করছে, যেমন আমি। দর্শক ভাই, তো কথা হলো আজকের এখানে আসার পরে একটা পর্যায়ে তো মানে ভাবছিলাম যে ভাই মানে একতরফা খেলা হবে,
কিন্তু ক্রিকেটটা আসলে যে সৌন্দর্য মাঠে না আসলে বোঝা যাইতো না। আর আজকে ভেড়ামারাতে যারা যারা আসছিল তারা সবাই কিন্তু একটা ঐতিহাসিক ম্যাচ উপভোগ করছে, যেটা আজকে সাকলাইন ভাই হিরো ছিল, পুরো একাই ওয়ান ম্যান আর্মির মতো খেলে ম্যাচ জিতাইছে। আসলে সচরাচর এইসব ম্যাচ কিন্তু মানে কোটি টাকাতেও পাওয়া যায় না, বাট আমরা ফ্রি পাইছি, এটা অনেক ভালো লাগলো। দিন শেষে একটা অনেক বড় টুর্নামেন্টের ফাইনাল দেখে একটা ইতিহাসের সাক্ষী হতে পারে, ভালো লাগতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা আপনাদের কোন জেলায় টুর্নামেন্টে আমাকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন। টাটা, বাই বাই।